বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে শেষ মুহূর্তের জন্য তোমাদের জন্য কয়েকটা স্পেশাল 2 মার্কসের কোশ্চেন শেয়ার করছি। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য আমি 2 মার্কসের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি, কিন্তু আজ কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন নয়, একদম প্রপার আমরা কয়েকটি প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং অভিজ্ঞতা থেকে বলছি যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল, এবং আশা রাখছি এর মধ্যে দিয়েই তোমরা তোমাদের পরীক্ষায় স্বাভাবিকভাবে যে আমাদের প্রশ্ন আসবে, 16টি প্রশ্ন আসবে প্রত্যেক অধ্যায় থেকে দুটো করে, মোট 8 অধ্যায় থেকে মোট 8 দুগুণে 16টি প্রশ্ন আসবে। তোমাদের লিখতে হবে 11টি প্রশ্ন। সেই 11টি প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। অর্থাৎ যারা বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু এই স্পেশাল সাজেশন শেয়ার করছি, একদম 2 মার্কসের কোশ্চেনের জন্য। এবং তোমরা জানো যে ইতিহাসের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ যদি পরিশ্রম করতে হয়, বেশি পরিমাণ যদি পড়তে হয়, সেটা কিন্তু 2 মার্কস। তো এই যে 2 মার্কসের কোশ্চেনগুলো আমি এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। শুধু একটা কথা বলবো, লেখার সময় ন্যূনতম, যেমন ধরো একটা প্রশ্ন ইতিহাস চর্চার গুরুত্ব কী বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী, এই ধরনের প্রশ্নগুলো সবসময় পয়েন্ট আকারে লিখবে। যেমন ধরো সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সাংস্কৃতিক প্রেক্ষাপট, এইভাবে কিন্তু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। তাহলে কিন্তু মার্কসটা ভালো পাওয়া যায় এবং ভালো মার্কস পাওয়া যায়, এটাই হলো মূল কথা। আর কিছু কিছু টিকা আছে যে টিকাগুলো ভাইটাল, যেমন আমি একটা বলছি, ধরো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। তো এর সংগঠন বা কারা সংগঠক ছিল, তার গুরুত্বটা কী, তার গঠনের ভূমিকাটা কী, তার ফলাফল কী, এরকমভাবে কিন্তু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু 2 এর মধ্যে 2 পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। আর যে ডেট উল্লেখ করবে, বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর ডেট যখন দেবে, ডেটগুলো যেন সঠিক হয় সেইটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি ডেট জানা না থাকে তাহলে শতকটা অন্তত যদি জানা থাকে সেটা দেবে, আর যদি সেটাও জানা না থাকে তাহলে সেটা দেবেও না। তো যাই হোক, যেটুকু লিখবে সঠিক লিখবে, ভুলভাল তথ্য লিখবে না, পয়েন্ট ভিত্তিক লিখবে, স্পেশালি লিখবে, খুব বেশি বড় লেখার দরকার নেই। মোটামুটি যেটা উত্তর হওয়া উচিত ঠিক সেইভাবেই কিন্তু উত্তরটা লিখবে, ঠিক আছে। আর ইতিমধ্যে আমি তোমাদের ওভারঅল ফুল সাজেশন দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশনের মধ্যে, কিন্তু আজ এই 2 মার্কসের স্পেশাল কিছু কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে যে 2 মার্কস নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো, আমরা সময় নষ্ট করবো না, সরাসরি দেখে দেবো 2 মার্কের জন্য আমরা কি কি প্রশ্নগুলো পড়বো। আজ কিন্তু বেশি কোশ্চেন নেই, একদম খুবই সামান্য কোশ্চেন সিলেক্ট করে কিন্তু তোমাদের জন্য রেডি করা হয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে কিন্তু তোমাদের 11টা প্রশ্ন লিখতে হবে। আশা করছি 11টা প্রশ্ন তো পাবেই, বরঞ্চ আরও বেশি পাবে। একদম মানে প্যাকড আপ, সব থেকে বেশি পরিমাণ আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই গড়ে কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরছি, ঠিক আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে পরপর ইম্পর্টেন্ট 2 মার্কের কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, ইতিহাস চর্চার গুরুত্ব লেখো বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা। 3 নম্বর প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী বা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী। 4 নম্বরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস কী বা সামাজিক ইতিহাস কী বা পরিবেশের ইতিহাস কী। 5 নম্বরের প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ বন্ধ করে দেয়। 7 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতার গুরুত্ব কী। 8 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফি বা স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 এর সনদ আইনের গুরুত্ব কী। এবার আমি কয়েকটি ইম্পর্টেন্ট টিকা দিয়েছি, যে টিকাগুলো খুবই ভাইটাল এবং অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রথম হচ্ছে তিনখাটিয়া প্রথা, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির উদ্দেশ্য, চৌরি চৌরার ঘটনা, বারদৌলি সত্যাগ্রহ, নেহেরু লিয়াকত চুক্তি, গান্ধী আরউইন চুক্তি, কার্লাইল সার্কুলার, উদ্বাস্তু, তাম্রলিপ্ত জাতীয় সরকার, জাতীয় শিক্ষা পরিষদ, আজাদ কাশ্মীর, মিরাট ষড়যন্ত্র মামলা, শ্রীরামপুর ত্রয়ী, লীলানাগ স্মরণীয় কেন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, বীণা দাস স্মরণীয় কেন, নব্য বেদান্ত কী, রশিদ আলী দিবস সম্পর্কে টিকা, মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য, চম্পারণ সত্যাগ্রহ বলতে কী বোঝো, মেকলে মিনিটস বলতে কী বোঝো, ভারত সভা সম্পর্কিত টিকা, উদ্বাস্তু কী, 3 আইন বলতে কী বোঝো, টিকা লেখো দীপালি সংঘ। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের কারণ কি। তার পরবর্তী প্রশ্ন, ছাপাখানার বিকাশে পঞ্চারণ কর্মকার বা বটতলা প্রকাশনীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। টিকা লেখো রম্পা কৃষক আন্দোলন, একা আন্দোলন বা অলিন্দ যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, লালন ফকির, মানবেন্দ্রনাথ রায়, মাতঙ্গিনী হাজরা বা জ্যোতিবা ফুলে স্মরণীয় কেন। পরবর্তী প্রশ্ন, পুনর্বাসনের যুগ কী বা কাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গোয়া কিভাবে ভারতভুক্তি হয়। পরবর্তী প্রশ্ন, নীল কমিশন কবে কেন গঠিত হয়।
পরবর্তী প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, গান্ধী আম্বেদকর বিতর্ক বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, জমিদার সভার লক্ষ্য কী? খুদকাঠি প্রথা কী? কিছু শব্দের অর্থ দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। দিকু, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, স্বদেশীয় বয়কট, দাদন, কালীপরাজ, রাজাকার, দারুল হারব, দামিনী কোহ। এগুলো কিন্তু শর্ট সিঙ্গেল টাইপের শর্ট দিয়ে 2 মার্কের প্রশ্ন আসে, যে জন্য আমি এই অর্থগুলো দিয়েছি। এগুলো কিন্তু এই কটা কিন্তু আবার এমসিকিউতেও দিতে পারে। তার সঙ্গে সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটারের বিষয়বস্তু কী ছিল? আজাদ কাশ্মীর কী? ভারতীয় অরণ্য আইন কী? ব্রিটিশ সরকার কেন প্রবর্তন করেন? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণ কী ছিল? এবং হায়দ্রাবাদ বা জুনাগড় কিভাবে ভারতভুক্তি হলো? ঠিক আছে, হায়দ্রাবাদ ও জুনাগড় কিভাবে ভারতভুক্তি হলো, এই হলো আমাদের লাস্ট কোশ্চেন। তো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি যে এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে 2 মার্কের কোশ্চেন। একদম ঠিক এরকম অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে 4 মার্কসের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসতে চলেছে। চ্যানেলের সঙ্গে থাকো, কোনো কিছুর প্রয়োজনে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।